নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো শিম ভর্তা। একটু অন্যরকমভাবে তৈরি করেছি। এই শীতের দুপুরে এক থালা গরম গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটি থাকলে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা পাতিলার মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। আর এইভাবে আমি লম্বা লম্বা করে শিমগুলোকে কেটে নিয়েছি। সেই শিমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জলটা ছেঁকে নিয়ে আমি এখানে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি 3 চামচ তেল দিয়ে দেব। এখানে তেলটা দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু রসুন। এখানে আমি কুচি করে নিয়েছি। রসুনটার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। তবে যদি ভর্তাতে একটু রসুনটা বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। রসুনটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না এটা একটু হালকা লাল হয়ে আসছে। দেখুন এটা কিন্তু হালকা লাল হয়ে এসেছে, এই অবধি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, কিন্তু ভর্তাতে একটু ঝালটা বেশি হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট আবার ভালো করে ভেজে নেব। 2 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণটা আমি শিম সিদ্ধতেও ব্যবহার করেছি তার জন্য এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে শিমের পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সিমের পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নেব। এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি 2 থেকে 3 মিনিট হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ঠিক এই পর্যায়ে আসলে এবার আমি এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে না দিলেও পারেন, তবে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আবার আমি ভালো করে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আরও রান্না করে নেব। দেখুন আমি কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে একটু অন্যরকমভাবে শিম ভর্তার রেসিপি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে।